হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলব পাকিস্তান ও অস্ট্রেলিয়ার যে টেস্ট সিরিজ হচ্ছে সেই খেলার সময় আইসিসি অস্ট্রেলিয়ার যে ওপেনার ব্যাটসম্যান ওসমান খাজার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওসমান খাজার উপর কেন নিষেধাজ্ঞা জারি করেছেন এবং সেই বিষয়ে বলার পূর্বে বলব, ভাই আমি দেখছি আপনারা ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। ভাই আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন কি যায় আসে? আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব করেন আমি মোটিভেট হই, আমার ভিডিও বানাতে ভালো লাগে। সো আশা করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তা যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে যে টেস্ট সিরিজ হচ্ছে সেই টেস্ট সিরিজের আগে আমরা দেখেছিলাম যে যখন প্র্যাকটিস সেশন চলছিল, প্র্যাকটিস সেশনের চলার সময় ওসমান খাজা তার যে বুটটা পরেছিল সেই বুটের মধ্যে একটা মেসেজ ছিল। সেই মেসেজটা ছিল যে প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেই প্যালেস্টাইনের শিশুদের জন্য একটা মেসেজ ছিল। সেখানে লেখা ছিল অল লাইভস আর ইকুয়াল, সব সব জীবনই সমান। যদি আইসিসির নজরে যখন এই বিষয়টা পড়ে তখন আইসিসির তরফ থেকে আবার জানানো হয় যে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার আইসিসির তরফ থেকে জানানো হয় যে উসমান খাজা উসমান খাজা ওই বুটটা পরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। সেক্ষেত্রে ক্যাপ্টেনকে জানানো হয়, ক্যাপ্টেন প্যাট কামিন্সকে জানানো হলে প্যাট কামিন্স বলে যে আমি ওসমান খাজার যে মতামত সেটার সাথে আমি একমত, কারণ ওসমান খাজা এমন কিছু একটা বার্তা দেয়নি যে যেটাই আপনার ইয়ে হতে পারে। আহ, ওখানে লিখেছে সব মানুষেরই জীবনের সমান মূল্য। প্রত্যেক মানুষের জীবনের সমান মূল্য হওয়া উচিত, কারণ আমি বিশ্বাস করি এটা যে প্রত্যেক মানুষের জীবনের মূল্য সমান। সেক্ষেত্রে উসমান খাজার যে বার্তাটা দিয়েছিল সেটা দিয়েছিল। ঠিক আছে, আইসিসি যখন নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক আছে, বুটের উপরে করে না খেলার আশ্বাস দিয়েছে আমাদের উসমান খাজা। সেক্ষেত্রে দেখা গেছে উসমান খাজা যখন খেলতে আসে ম্যাচ খেলার সময় যখন আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উসমান খাজা তার এই যে বুট আছে, বুটের যে স্টিকারটা ছিল লেখা ছিল তার উপরে একটা টেপ মেরে খেলতে নামে। এবং টেপ মেরে খেলতে নামে, তারপরে বিতর্কটা কোথায় থেকে শুরু হয় যে যখন টেপ মেরে খেলতে নামেছে ওই লেখাটা ছিল না, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইসিসির যে এই সিদ্ধান্তটা নিয়েছে তার উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে বুট পরা খেলার জন্যে, সেই নিষেধাজ্ঞার প্রতিবাদ করতে সে কী করে, একটা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামে। আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য কালো আর্মব্যান্ড পরে খেলতে নামে। এইটা নিয়ে এখন সমালোচনা চলছে, যদিও পরবর্তীতে দেখা যাচ্ছে যখন একটা উসমান খাজা তার একটা টুইটারে একটা টুইটে করে এবং সাংবাদিকদের সামনে যেটা করে সেখানে বলে যে সকলের স্বাধীনতা মানবাধিকার এবং সব অধিকারই সমান। সেখানে বলছে যে ধরুন আমি যে যত যে নিরীহ মানুষ মারা যাচ্ছে সেই সব মানুষদের বিষয়ে বলছি, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য সমান হয়ে থাকবে। যে ক্ষেত্রে নিরীহ বাচ্চা শিশু মারা যাচ্ছে তাদের জীবনের কথা বলতে চাইছি আমি। এখানে আমি প্রত্যেকের জীবনের কথা বলছি। এখানে আমি একটা ইহুদি, একটা মুসলিম, একটা হিন্দু প্রত্যেকের জীবনের সমান মূল্য কথা বলছি। আমি এটা কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্ম বা কোনো রাজনীতির কথা নয়। আমি বলছি প্রত্যেক মানুষের জীবনই সমান। এটা নিয়ে বিতর্ক হবার কথা নেই। ধরুন ওই যে নিরীহ মানুষ মারা যাচ্ছে সেই মানুষের জায়গায় আমার যে দুটো মেয়ে আছে, ওসমান খাজা বলছে যে আমার দুটো মেয়ে আছে, সেই দুটো মেয়ের আমি ওই বাচ্চাগুলোর জায়গায় আমার দুটো মেয়েকে কল্পনা করছি। সেই হিসাবে আমি বলছি যে প্রত্যেক জীবনই সমানের মূল্য। এইটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা তো উচিত হয়নি আমার মনে হয়। আর আইসিসি আমি দেখেছি যেটা প্রত্যেকের বিরুদ্ধে সমান পদক্ষেপ নেয় না বা সবারে না, এটা যেটা উসমান খাজা বলেছেন এবং তার এই মতামত সেটা দিয়েছেন। এবার দেখার বিষয় যে পরবর্তীতে উসমান খাজার বিরুদ্ধে আপনার আইসিসি কী পদক্ষেপ নেয় বা আইসিসি কী স্টেপ নিতে চায়, উসমান খাজাকে ব্যান করে বা ইয়ে করে কিনা সেটা দেখার বিষয়। আর তার আগে বলবো, যদি আপনার কি মতামত যে উসমান খাজা যেটা করেছে সেটা ঠিক করেছে কি না ভুল করেছেন, বা ওসমান খাজা যে মেসেজটা দিতে চেয়েছিল সেটা ভুল না ঠিক দিতেছিল, অবশ্যই কেমন করে জানাবেন। আর সর্বশেষে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাবাই।